আরে ইভা, তুমি কেমন আছো? তুই একে চিনিস নাকি? হ্যাঁ চিনি তো, একটা সময় একই ক্লাসে আমরা পড়তাম। সো ব্যাড, এই মূর্খর সাথে তুই পড়তি? আরে ব্যাপারটা এমন না তো, ওর বাবা হচ্ছে আমার বাবার ড্রাইভার ছিল, তাই দয়া করে ওকে আমাদের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল। ইভা চুপ করো, যা মনে চায় তাই বলে যাচ্ছ। শোনো, আমার বাবা অনেক কষ্ট করে ইনকাম করে আমাকে ওই স্কুলে ভর্তি করিয়েছিল। এক্সকিউজ মি, ইভা যে স্কুলে পড়েছে সেই স্কুলে পড়ার ক্ষমতা কখনো একজন ড্রাইভারের ছেলের হতে পারে না। স্টুপিড। হোয়াট ডু ইউ মিন বাই স্টুপিড? ও ইংলিশ। ইভা দেখো ইংলিশে কথা বলছে। এই তুই কোন পর্যন্ত পড়াশোনা করেছিস? আমি কোন পর্যন্ত পড়াশোনা করেছি এটা তোমাদেরকে বলার আমি প্রয়োজন মনে করছি না। এতটুকু পড়াশোনা করেছি যে মানুষকে আমি সম্মান করতে জানি, শ্রদ্ধা করতে জানি। সৈকত, আমি আর তুই তো একই ক্লাসে পড়েছি, আমার মনে হয় আমি সম্মানের ক্লাসটা মিস করে ফেলেছি রে। না ইভা, তুমি কোনো ক্লাস মিস করোনি। আসলে তুমি স্কুলে যেতে পড়তে আর আমি যেতাম শিখতে। তার মানে তুই এইটা শিখেছিস কিভাবে গাড়িতে পানি ঢেলে গাড়ি পরিষ্কার করতে হয়, তাই না? সঠিকভাবে তো এই কাজটাও শিখতে পারিসনি। গাড়িতে পানি দিতে গিয়ে আমার গায়ে পানি ঢেলে দিলি। তোর বাবা ড্রাইভারি করা টাকাগুলো সব নষ্ট করে ফেললি। আরে ইভা থাম থাম থাম, হতে পারে গাড়িটা ওর। আরে এখন ফেসবুকে ট্রেন্ড দেখিস না, প্রথমে গরিব, তারপরে বড়লোক, তারপরে আবার পুলিশ অফিসার। আচ্ছা, একটা বিষয় না কোনোভাবেই আমার মাথায় ঢোকে না, তোরা গরিবরা এইসব ছোট ছোট কাজ করে কিভাবে জীবন চালাস? দেখো, টাকাই সব কিছু নয়। আরে এইসব তো মানুষের মুখের কথা, বাস্তবে তো টাকা পয়সা ছাড়া রাস্তায় চলাটাও মুশকিল। আচ্ছা ইভা, আমাকে একটা কথা বলো তো, তুমি তোমার বাবাকে কতটা সময় দাও? ও হ্যালো, আমার পার্সোনাল লাইফের কথা আমি তোকে কেন বলতে যাব? তুমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে আমাকে অপমান করেছো, আমার কাজকে নিয়ে অপমান করেছো, আমার পড়াশোনা নিয়ে অপমান করেছো, আমার বাবাকে নিয়ে অপমান করেছো, আমার সাথে সম্পর্কিত প্রত্যেকটা জিনিস নিয়ে অপমান করেছো। কই, তখন আমার খারাপ লাগেনি? দেই না আমি আমার বাবাকে সময়, কারণ আমার বাবা তোর বাবার মতো এইসব ছোট কাজ করে বেড়ায় না। আমার বাবা তো একজন বিজনেসম্যান, সে সারাক্ষণই ব্যস্ত থাকে, আর তার এই ব্যস্ততার কারণেই আমাদের লাইফটা এত সুন্দর, আমরা আরামায়েশে জীবনযাপন করতে পারি। তোমরা যেটাকে আরামায়েশের জীবন বলছো, এটা আসল জীবন নয়। আমি যার গাড়ি মুছছি, তার ছেলে মদ খেতে খেতে তার জীবন হারিয়েছে। এটাকে তুমি যদি বড়লোক বলো, তাহলে আমরা গরিবরাই ঠিক আছি। আমাদের খুশির জন্য দামি দামি পোশাকের প্রয়োজন হয় না, আমাদের খুশির জন্য দামি দামি জিনিস ব্যবহার করার প্রয়োজন হয় না, আমরা অল্পতেই খুশি থাকি। তোমরা ধনীরা যত বেশি ইনকাম করো তত বেশি দুশ্চিন্তায় ভোগো। তোমাদের মতো ধনীদের মানুষের কাছে পরিবারের মানুষের সাথে সময় দেওয়ার পর্যন্ত সময় নেই। আর আমরা গরিবরা এত টাকা ইনকাম করি না, তবে যতটুকু ইনকাম করি এই নিয়ে আমরা খুশি থাকি। কারণ বললাম না, আমরা গরিবরা অল্পতেই খুশি। আর হ্যাঁ, আমরা গরিবরা কখনো ভেজাল জিনিস খাই না। ভেজাল জিনিস খায় তোমাদের মতো ধনীরা, মলে গিয়ে 7-8 দিনের পুরনো শাকসবজি কিনে নিয়ে আসে। আর আমরা গরিবরা কি করি জানো? জমি থেকে তুলে তাজা তাজা শাকসবজি খাই। তোমরা ধনীরা খুশি থাকো টাকায়, আর আমরা গরিবরা খুশি থাকি পরিবারের মানুষের ভালোবাসায়। তোমরা দুজনে এখনো ভ্রান্ত ধারণার মধ্যে আছো। কি হলো, তোমাদের মুখ কেমন পেঁচার মতো হয়ে আছে কেন? কি তোমাদের নিয়ে অনেক মজা করে ফেলেছি? তোমাদেরকে বেজ্জতি করে ফেলেছি? কিছুক্ষণ আগে আমাকে নিয়ে তোমরা মজা করেছো, আমাকে বেজ্জতি করেছো, বাট তোমাদেরকে আমি বেজ্জতি করিনি। শুধুমাত্র তোমাদের সামনে একটা আয়না ধরেছি, যাতে তোমাদের আসল রূপটা তোমরা দেখতে পাও। তোমরা দুজনে একটু আগে কি বললে? যে আমি আমার বাবার টাকা নষ্ট করে ফেলেছি? না, আমি আমার বাবার টাকা নষ্ট করিনি। আমি যে টাকা ইনকাম করি তা দিয়ে আমার সংসার খুব ভালো করেই চলে যায়। আমার বাবাও কাজ করে, আমিও কাজ করি। এই যে কাজটা দেখতে পাচ্ছ, এই কাজটা আমার নয়, আমার বাবা এখানে কাজ করে। আমার বাবা অসুস্থ, তাই আমি এই কাজটা করতে এসেছি। কেন জানো? আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আর শোনো, আমরা গরিব হতে পারি কিন্তু ভিখারি না, নিজের ইনকামের টাকায় নিজেই চলতে পারি। কারোর কাছে টাকার জন্য হাত পাততে হয় না। আমার বাবাকে ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে, আসি।